আজকে আমরা যে লেকচারটা পড়বো সেটা হচ্ছে দেখতেই পারতেছো আপেক্ষিক বেগের গাড়ির সামনের আর পিছনের কাজ ভিজুয়াল শর্ত। সো আমরা দ্রুত থিওরিতে যাব, কারণ কথা বলে কোনো লাভ নেই, এখানে আমাদের শেখার অনেক কিছু আছে। এটা একটা বড় লেকচার এবং অনেকের জন্য এটা একটু কঠিন, বাট আপেক্ষিক বেগ ভেক্টর বিয়োগ ভালো মতো পারলে এটা সহজ। দেখো আমার সাথে তোমরা এটা বুঝতে পারো কিনা। ঠিক আছে, কখনো বৃষ্টির মধ্যে গাড়ির ভিতরে থাকলে, প্রাইভেট কারের ভিতরে থাকলে দেখবা বৃষ্টির সামনের কাছে অনেক জোরে জোরে এসে বাড়ি খাচ্ছে। যেহেতু আমি সিলেট ক্যাট কলেজে ছিলাম, ওই সিলেট যেতাম বাসে, আমি প্রচুর বৃষ্টি হইতো সিলেটে। তো বাস যখন বৃষ্টির মধ্যে চলতো, সামনের কাছে অনেক জোরে জোরে এসে বৃষ্টি আঘাত করতো, বাট পিছনের কাছে এত ভিজতো না, বা এত জোরে পিছনের কাছে বৃষ্টি এসে আঘাত করতো না, বাট সামনের কাছে অনেক জোরে এসে আঘাত করতো। এই জিনিসগুলো হচ্ছে আসলে আপেক্ষিক বেগের কারণে হয়, এই কারণে হয়। এখন আমরা আজকে এটাই শিখবো যে কেন সামনের কাছেই বেশি বেগে আঘাত করে, বা সামনের কাছেই কেন বেশি আঘাত করে, পিছনের কাছে কেন বৃষ্টি আঘাত করে না, বা কি ঘটে এখানে। আমরা সবকিছু দেখবো, সবকিছু। এটা একটা কমপ্লিট লেকচার, তোমরা খুব মনোযোগ দিয়ে আমার সাথে থাকো, ঠিক আছে? তাইলেই হবে। সো প্রথমে আসো, দেখো দুইটা কেস পড়বো আমরা, সামনের কাজ আর পিছনের কাজ কোন শর্তে ভিজবে, কিভাবে গাড়ি চালাইলে পিছনের কাজ সামনের কাজ ভিজবে, আর বাতাস না থাকলে কি হবে, বাতাস থাকলে কি হবে। দুইটা দুইটা কেস দেখবো। তো ধরে নিব ফার্স্টে কোনো বাতাস নেই, ধরে নিব কোনো বাতাস নেই, বৃষ্টি পড়তেছে আকাশ থেকে, গাড়ি চালাচ্ছ তুমি সোজা, দুইটা গাড়ি চালাচ্ছ সোজা এইদিকে, এই যে সামনের দিক আমি এঁকে নিছি। তোমরা এক কাজ করো, ভিডিওটা পজ করে তাড়াতাড়ি কুইক এঁকে নাও, যারা আমার সাথে নোট করতেছো ভেক্টর, কুইক ভিডিও পজ করে এঁকে নাও, ঠিক আছে? সো দেখো, সামনের দিক ওই দিক, তাহলে অবশ্যই গাড়ি চলবে কোন দিকে, তুমিই বলো আমাকে, ওই দিকে, রাইট? তাহলে আমি তোমাদের বোঝার জন্য কি করে নিছি, দেখো এটা গাড়ির ছাদ, এটা সামনের দিক মানে সামনের কাজ, এটা কি পিছনের দিক মানে পিছনের কাজ। এই সামনের কাজ পিছনের কাজ একটা অ্যাঙ্গেলে থাকে, রাইট? একটা কোণে থাকে। এই কোণটা পরীক্ষায় প্রোভাইডও করা থাকতে পারে, না দেয়া থাকলে আমরা 45 ডিগ্রি ধরে নিই, ঠিক আছে? সো আমি ধরে নিলাম এই সামনের কাজ আর পিছনের কাজ এই লম্বের সাথে থিটা কোণে আছে, আমি ধরে নিছি পরীক্ষায় যেটা প্রোভাইড করা থাকে, ধরে নিলাম লম্বের সাথে সামনের কাজ আর পিছনের কাজ থিটা ডিগ্রি কোণে আছে, ঠিক আছে? লম্বের সাথে সামনের কাজ আর পিছনের কাজ কত ডিগ্রি কোণে আছে বলো? থিটা ডিগ্রি কোণে আছে। থিটা হচ্ছে আসলে কাজ, সামনের কাজ আর পিছনের কাছের কোণটা। ওকে, এটা পরীক্ষায় দেয়া থাকবে, টেনশন নিও না। আচ্ছা, গাড়ির সামনের দিকে চলতেছে, তাহলে গাড়ির বেগ ওই দিকে, রাইট? তাহলে এই দিকে হবে গাড়ির বেগ। আমি একটি স্থানাঙ্ক ব্যবস্থা এঁকে নিছি, খেয়াল করো, সামনের কাছের জন্য এটা আঁকছি, পিছনের কাছের জন্য এটা আঁকছি। এটা দেখে বুঝবো সামনের কাছে বৃষ্টি কিভাবে আঘাত করতেছে, এখান থেকে বুঝবো পিছনের কাছে বৃষ্টি কিভাবে আঘাত করতেছে, ঠিক আছে? তাহলে এই দিক হচ্ছে গাড়ির দিক, পিছনের কাছের জন্য গাড়ির দিকে, এই দিক, গাড়ি এই দিকে যাচ্ছে কারণ সামনের দিকে ওইটা। তাহলে আমি কি লিখতে পারি, ভেলোসিটি অফ কার, তাহলে এটা হচ্ছে গাড়ির প্রকৃত বেগ, যেটা সেটা গাড়ির বেগ। দেখো ঠিক আছে কিনা। এবার বৃষ্টি ধরলাম, বৃষ্টি আকাশ থেকে সোজা পড়তেছে, ঠিক আছে? সোজাই দিবে, টেনশন নিও না, এত কঠিনও দিবে না। তো এটা ধরো ভেলোসিটি অফ রেইন, এটার জন্য তাহলে পিছনের কাছেও ভেলোসিটি অফ রেইন। তাহলে এটা হচ্ছে ভি আর, এটা হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগ, বৃষ্টির বেগ। আমাদের বের করা টার্গেট কি, গাড়ি যখন চলছে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ কত, এটা আমাদের টার্গেট বের করা। তাহলে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ, এই যে আমরা এগুলো লিখতে জানি, এগুলো শেখানোর কিছু নাই, বৃষ্টির বেগ গাড়ির সাপেক্ষে। তাহলে এটা হচ্ছে গাড়ির সাপেক্ষে, গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ। দেখো ঠিক আছে কিনা, মানে এটা সমান সমান কি বলো, তোমরাই বলো, এটা সমান সমান কি, ভি আর মাইনাস ভিসি, এটা আমরা শিখছি, বিয়োগের লব্ধি হয়, শিখছি। ওকে, সো এটা সমান সমান কি লেখা যায় বলো তো, ভি আর প্লাস মাইনাস ভিসি। কারণ আমার এইটাই দেখা দরকার, আমার এইটাই দেখা দরকার, এটা কোন দিকে, এটা কোন দিকে, এটার উপর নির্ভর করবে সামনের কাজ পেছনের কাজ কোনটা ভিজবে। সো আমরা দেখতেছি ভিআর সি হচ্ছে ভিআর আর মাইনাস ভিসির যোগের লব্ধি। সো চলো কুইক বের করে ফেলি কোন দিকে বৃষ্টি পড়তেছে। ভিআর আর মাইনাস ভিসি, এই যে ভিআর মাইনাস ভিসি, এটা যদি ভিসি হয় তাহলে মাইনাস ভিসি এইদিকে, এটা যদি ভিসি হয় মাইনাস ভিসি এইদিকে, পিছনের কাজ সামনের কাজের জন্য চিত্র সেম, বৃষ্টি একইভাবে পড়বে। সো দেখো, ভিআর আর মাইনাস ভিসির যোগের লব্ধি, তুমিই বলো, হ্যাঁ বলো, এই দুইটা যোগের লব্ধি এদিকে কোথাও ক্রিয়া করবে না, বৃষ্টি কোন দিকে আসবে, এই দিক থেকে আসবে না, তাহলে বুঝেই যাচ্ছে এদিক ছাড়া অন্য কোনো দিকে বৃষ্টি পড়বে না, বলে লাভ নাই। কারণ ভিআর আর মাইনাস ভিসি যোগের লব্ধি, এই দুইটা যোগের লব্ধি এইদিকেই তো ক্রিয়া করবে, এইদিকে এইদিকে ক্রিয়া করবে, এই যে কলমটার দিকে, রাইট? তার মানে বৃষ্টি কিভাবে আসতে পারে, বৃষ্টি আসতে পারে এইভাবে, একটু সুন্দর করে এঁকে দিচ্ছি, ধরো বৃষ্টি পড়তে পারে এইভাবে,
বৃষ্টির লব্ধি হইতে পারে এইভাবে, বৃষ্টির লব্ধি হইতে পারে এইভাবে। দ্যাট মিনস এইদিকে এইদিকে এইদিকে, এই যে আমি গাঢ় করে দিই, এইদিকে আমার লব্ধিগুলো হতে পারে, মানে গাড়ি চলতে থাকলে বৃষ্টি এইভাবে সামনের কাছে এসে আঘাত করবে। এগুলো হচ্ছে আমার ভিআরসি এর দিক। দেখো আমি ঠিক লিখছি কিনা, এগুলো হচ্ছে আমার ভিআরসি এর দিক, ঠিক আছে? তাহলে ভিআরসি এর দিক, তুমি দেখো ভিআরসি যেই দিকেই পড়ুক না কেন, যেই দিকেই আসুক না কেন, এদিক দিয়েই তো আসবে। সামনের কাজ কিন্তু ভিজতেছি, তুমি দেখো তো সামনের কাজ ভিজানো আটকাইতে পারতেছো? এদিকে কোথাও তো আসবে, এদিক থেকে দেখো সামনের কাছে এসে তো আঘাত করছে, দেখো এই যে সামনের কাছে। দ্যাট মিনস যদি বাতাস না থাকে গাড়ি চালালে সামনের কাজ ভিজবেই। সামনের কাজ ভিজা তুমি প্রতিরোধ করতে পারবা না, এটা কিন্তু ক্ষতে আসে যে গাড়ি চালালে সামনের কাজ কেন ভিজবেই, ভিজবেই। বাতাস না থাকলে সামনের কাজ ভিজবে। এই যে দেখো লব্ধি সামনের কাছের দিকেই আসতেছে, কোনোভাবেই উল্টা দিক থেকে আসতেছে না, তো সামনের কাজ ভিজবেই। তো আমরা একটা কুইক লিখে ফেলি, ঠিক আছে, সামনের কাজের জন্য। তো সামনের সামনের কাজের জন্য, ওকে, তাহলে আমরা কুইক কি লিখতে পারি? সামনের কাজের জন্য গাড়ি বেগ, অবশ্যই বাতাস না থাকলে কিন্তু শর্ত বুঝে নিও, গাড়ির বেগ যাই হোক সামনের কাজ ভিজবেই, কোনো শর্ত নাই, সামনের কাজ ভিজবেই। ক্লিয়ার? ওকে, সো এটা একটা ইম্পর্টেন্ট খ, এটা মনে রাখতে হবে তোমাকে, ঠিক আছে? ক্লিয়ার? এখন আসো পিছনের কাজের জন্য, দেখি পিছনের কাছে কি হয়। তো আসো পিছনের কাছের জন্য ছবিটা আঁকি, ছবিটা একই, কোনো পার্থক্য নেই। ভিআর আর মাইনাস ভিসির যোগের লব্ধি হচ্ছে ভিআরসি। পিছনের কাছের জন্য বৃষ্টি একইভাবে পড়বে, তা বৃষ্টি কিভাবে পড়তে পারে? বৃষ্টি পিছনের কাছের জন্য এইভাবে পড়তে পারে, দেখো এইভাবে পড়তে পারে বৃষ্টি, এটা হইতে পারে লব্ধি, এটা হইতে পারে, ইভেন কাজ ঘেঁষেও পড়তে পারে, দেখো এইভাবে পড়তে পারে বৃষ্টি কাজ ঘেঁষে, রাইট? এইভাবেও তো পড়তে পারে কাজ ঘেঁষে, না কাজের এই ভিতর থেকে এদিক থেকে এইভাবেও তো বৃষ্টি আসতে পারে, রাইট? ভিআরসি তো এদিকেও হইতে পারে, মানে ভিআরসি এদিকে কোথাও হবে, এগুলো সবই কার দিক বলো? এগুলো সবই ভিআরসি এর দিক, একই একই ওই যেটার মতো, তাহলে এগুলো ভিআরসি এর দিক। আমি ঠিক বলছি? ঠিক আছে, এখন তুমি চিন্তা করে দেখো, এবার কিন্তু কাহিনী ভিন্ন। এই যে এটা কিন্তু পিছনের কাজ, মাথায় রেখে, যে আমি একটু বোল্ড করে দিই পিছনের কাজটাকে, এই যে এটা পিছনের কাজ, ঠিক আছে? বৃষ্টি তোমার এইভাবে পড়তে পারে, এইভাবে পড়তে পারে, এইভাবে পড়তে পারে। খেয়াল করে দেখো, আমি তিনটা ছবি আঁকছি, তিনটা এইদিকে যে কোনো একদিকে আসবে, এইদিকেই তো পড়বে, রাইট? তাহলে ভিআরসি দিক, যেহেতু ভিআরসি একটা কোণ তৈরি করবে, ধরি ভিআরসি লম্বের সাথে থিটা কোণ উৎপন্ন করে, ফাই ফাই কোণ উৎপন্ন করে, কারণ থিটা ধরছি অলরেডি। ধরি ভিআরসি ফাই কোণ উৎপন্ন করতে, ফাই এটা হইতে পারে, ফাই হইতে পারে এইটা, ফাই হইতে পারে এইটা, ফাই এগুলো সবই হইতে পারে, রাইট? ফাই এগুলো সবই হইতে পারে। দেখো কিন্তু এই ফাইগুলোর মধ্যে খেয়াল করে দেখো, এই ফাইটা এই থিটার চেয়ে ছোট, এবং এইভাবে যদি বৃষ্টি পড়ে, এই যে এই তীর চিহ্নের দিকে যদি বৃষ্টিটা পড়ে, খেয়াল করে দেখো এইভাবে যদি বৃষ্টিটা পড়ে, তাহলে কিন্তু পিছনের কাজ ভিজতেছে। তুমি খেয়াল করো, এই যে গাঢ়টা পিছনের কাজ না, আর এইটা যদি বৃষ্টি পড়ার দিক হয়, ভিআরসি দিক হয় যদি এইটা, তাহলে কিন্তু পিছনের কাজ ভিজতেছে। খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, রাইট? তার মানে আমি যদি লিখি ভিআরসি এর লম্বের সাথে কোণ, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, লম্বের সাথে কোণ, তুমি তো আঁকছো খাতায় অলরেডি, তুমি অলরেডি বুঝবা, লম্বের সাথে কোণ ধরো ফাই, ভিআরসি এর লম্বের সাথে কোণ মানে লব্ধির লম্বের সাথে কোণ ধরো ফাই, রাইট? এই ফাই যদি, এই যে গাড়ির কাছের যে কোণ, লম্বের সাথে যে কোণ, এই ফাই যদি থিটার চেয়ে ছোট হয়, এই যে এটা তো গাড়ির কাজ, এই ফাই যদি ছোট হয় তাহলে কিন্তু পিছনের কাজ ভিজতেছে। তাহলে আমি বলতে পারতেছি, যদি যদি ফাই থিটার চেয়ে ছোট হয় তবে পিছনের কাজ ভিজবে। আর তোমার কাজ কি? তোমার কাজ পরীক্ষার হলে এই ফাই বের করা। যদি দেখো এই ফাই থিটার চেয়ে কি ছোট, ডেফিনেটলি পিছনের কাজ ভিজবে, পিছনের কাজ ভিজবে। কিন্তু যদি দেখো ফাইটা বড় হয়, এই যে এইভাবে যদি বৃষ্টি পড়া শুরু হয়, এইভাবে যদি বৃষ্টি পড়ে, এইভাবে যদি বৃষ্টি পড়ে, এইভাবে,
এই যে থিটার চেয়ে বড় কোণে, থিটার চেয়ে বড় কোণ এইভাবে যদি বৃষ্টি পড়ে, এই ফাইটা খেয়াল করো, এই যে এটা, এই তীর চিহ্নটা খেয়াল করো, এটা এইভাবে যদি বৃষ্টি পড়ে, জীবনের পিছনে গাছ ভিজবে? এইভাবে বৃষ্টি পড়লে তাহলে ফাই যদি এই থিটার চেয়ে, এই যে থিটা, এই থিটার চেয়ে বড় হয়ে যায়, থিটা তো এটা, রাইট? এটা থিটা, এই যে এটা থিটা, আমি এটাকে গাঢ় করে দিচ্ছি, এই যে থিটা, এই যে থিটা, এই ফাই যদি থিটার চেয়ে বড় হয়ে যায়, বড় হয়ে যায়, তোমার খাতায় খেয়াল করো, ফাই যদি থিটার চেয়ে বড় হয়ে যায়, পিছনে কাজ কিন্তু ভিজবে না। তাইলে আমি কি লিখতে পারি? যদি ফাই থিটার সমান অথবা থিটার চেয়ে বড় হয়, এই যে কাক এসে আসে, থিটার সমান বা থিটার চেয়ে বড় হয়, তবে পিছনের কাজ ভিজবে না। শর্ত বুঝছো? তোমার টার্গেট পরীক্ষায় এফআই বের করা, তুমি এফআই বের করবা। এখন কিভাবে এফআই বের করতে পারো? এফআই বের করে কিভাবে বলো? এফআই তো লব্ধির, এই যে লব্ধির কোণ হচ্ছে ফাই, কার সাথে? লম্বের সাথে। লম্ব বরাবর কে? ভিআর। তাহলে এটা বের করা খুবই সহজ। ফাই বের করার শর্ত কি? ফাই ইকুয়াল টু হবে tan ফাই ইকুয়াল টু হবে tan ফাই ইকুয়াল টু হবে, কার সাথে বের করতেছো? লম্বের সাথে। লম্ব বরাবর কে বলো? ভিআর। যার সাথে বের করবে সে এখানে সিঙ্গেল হয় না? ভিআর। আর উপরে কি হবে? ভিসি, এই যে ভিসি। তারপর কি? সাইন 90, আর এখানে হবে ভিসি কজ 90। কজ 90 মানে 0, সাইন 90 মানে 1। তো ওগুলো লেখার তোমার দরকার নেই, তোমরা এগুলো ভালো মতো পারো। সো দেখো, এই যে ফাই, এই যে ফাই, এই সূত্রে তোমার পরীক্ষায় এটা দেওয়া থাকবে, তুমি শিওর থাকো ভিসি আর ভিআর দেওয়া থাকবে। তোমার টার্গেট কি? সূত্র দিয়ে শুধু ফাই বের করা। ফাই বের করে দেখবা এই থিটার চেয়ে বড় না ছোট। সামনের কাজ ভিজবেই ভাইয়া, বাতাস না থাকলে সামনের কাজ ভিজবে। পিছনের কাজ নির্ভর করবে এই গাড়ির বেগের উপর, ঠিক আছে? তুমি গাড়ির বেগ বসায় ফাই বের করবা, যদি দেখো থিটার চেয়ে বড় এসে পড়ছে, ভিজবে না, থিটার চেয়ে ছোট আসছে, ভিজবে। একটাই সিস্টেম ভাইয়া, একদম সহজ। তুমি খালি যদি একটু সিস্টেম ওয়াইজ যেতে পারো, মনে রাখতে পারো, এটা আর কিছু লাগবে না। ফাই বের করবা, করে দেখবা থিটার চেয়ে বড় নাকি থিটার চেয়ে ছোট। ঠিক আছে? ক্লিয়ার? সে ধরো, সে আমি একটু তোমাকে এখন একটু অনুসিদ্ধান্ত টাইপ দিই। সে ধরি, থিটা 45 ডিগ্রি ধরে নাও, যে গাড়ির কোণ 45 ডিগ্রি দিয়ে দিস। পরীক্ষা বলেছে গাড়ি 45 ডিগ্রি কোণে হেলানো, দ্যাট মিনস থিটা 45। এটার মান কত? 45। তাহলে আমি শর্ত কি বলতেছি? ভিজবে কখন? ভিজবে কখন? যখন ফাই 45 এর চেয়ে ছোট হবে। আর ভিজবে না কখন? ভিজবে না কখন? ফাই 45 এর চেয়ে বড় অথবা সমান হবে। আমি ঠিক বলছি? আচ্ছা, এখন তুমি দেখো, ফাই 45 এর চেয়ে ছোট হবে। এটা যদি 45 এর চেয়ে ছোট হয়, তাহলে tan ফাই এর মান 1 এর চেয়ে ছোট। খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, এগুলো লেখার দরকার নেই, তোমাদের একটু চিন্তা করে বাইর করতে হবে। এটা যদি 45 এর চেয়ে ছোট হয়, ফাই যদি 45 এর চেয়ে ছোট হয়, তাহলে tan ফাই এর মান 1 এর চেয়ে ছোট, কারণ tan 45 ডিগ্রি হচ্ছে 1, আর tan 45 এর কম মানে এটা 1 এর চেয়ে ছোট। এটা 1 এর চেয়ে ছোট মানে কি জানো? এটা কখন 1 এর চেয়ে ছোট হয়? দুইটা জিনিসের অনুপাত কখন 1 এর চেয়ে ছোট হয় জানো? যখন নিচেরটা বড় সংখ্যা হয় আর উপরেরটা কি হয়? ছোট হয়। এটা 1 এর চেয়ে ছোট তখনই হবে যখন উপরেরটা ছোট নিচেরটা বড়। তার মানে এই ক্ষেত্রে শর্ত হচ্ছে ভেলোসিটি অফ কার লেস দেন ভেলোসিটি অফ রেইন। আর এই ক্ষেত্রে দেখো, ভিজবে না আর শর্তটা কি? ফাই 45 এর চেয়ে বড়, এটা 45 এর চেয়ে বড় মানে এটার মান 1 এর চেয়ে বড়। tan 45 এর মানে 1, 1 এর চেয়ে বড়। 1 এর চেয়ে বড় কখন হয়? যখন এইটার মান বড় হয় এটার তুলনায়, তখন এই জিনিসটা 1 এর চেয়ে বড় হবে। এটার মান বড় হইলে এটা 1 এর চেয়ে বড় হবে। সো সিম্পল ম্যাথমেটিক্স, ভেলোসিটি অফ কার ভেলোসিটি অফ রেইন এর চেয়ে বড় হবে। এটা কখন? যখন পিছনের কাজ 45 ডিগ্রি কোণে আছে। তার মানে পিছনের কাজ যদি তোমার গাড়ির 45 ডিগ্রি কোণে থাকে, ঠিক আছে, বৃষ্টির চেয়ে কম বেগে যদি তুমি গাড়ি চালাও, গাড়ির কাজ ভিজবেই, পিছনের কাজ ভিজবেই, বলে লাভ নেই। কিন্তু বৃষ্টির চেয়ে বেশি বেগে যদি তুমি গাড়ি চালাও, তাহলে তুমি পিছনের কাজ ভিজবে না। তার মানে তোমার গাড়ির বেগ যদি বৃষ্টির থেকে বেশি বেগে থাকে, বৃষ্টি যে বেগে পড়তেছে তার চেয়ে বেশি বেগে যদি তুমি গাড়ি ড্রাইভ করা শুরু করো, তাহলে তোমার পিছনে কাজ ভিজবে না, শুধু সামনে কাজ ভিজবে। সামনে কাজ তো ভিজবেই, বলে লাভ নেই। তাহলে বলো তো, পরীক্ষায় যদি দেয় কখনো যে কোন শর্তে সামনের কাজ ভিজবে পিছনের কাজ ভিজবে না, বাতাস না থাকলে? সামনের কাজ ভিজবে কিন্তু পিছনের কাজ ভিজবে না, ভাই বৃষ্টির চেয়ে বেশি বেগে গাড়ি চালাতে হবে। তোমার যদি কেউ জিজ্ঞাসা করে ভাই কেমনে গাড়ি চালাইলে পিছনের কাজ ভিজবে না সামনের কাজ ভিজবে, পিছনের কাজ ভিজবেই না, তুমি বলবা বৃষ্টির চেয়ে বেশি বেগে আমি গাড়ি চালাবো, তাইলে আমার পিছনের কাজ ভিজবে না। অবশ্যই তোমার গাড়ির কাজ 45 ডিগ্রি কোণ হলে, এটা শর্ত দিয়ে দিছে 45 ডিগ্রি কোণ। দেখো বুঝতে পারছো কিনা, মনোযোগ দিয়ে দেখো, দরকার হলে 2-3 বার দেখো ভিডিওটা। তোমাদের জন্য অনেক ম্যাথমেটিক্যাল জিনিস একটু টাফ, এইসব জিনিস একটু টাফ, বাট দেখতে দেখতে দেখবা ঠিক হয়ে গেছে। ঠিক আছে? সো মাথা খাটাও, মাথা খাটাও, ইনশাল্লাহ তুমি পারবা। এখানে কঠিন কিছু আমি লিখিনি, আমি সব লিখে দিছি এখানে, আর কিছু তোমার দরকার নেই। এখন আমি এই রিলেটেড ম্যাথও তোমাকে করাই দিব, যেটা বোর্ডে আসছে। ঠিক আছে?
সো দেখো বুঝছো কিনা, এটা হচ্ছে বাতাস না থাকলে পিছনের কাজ সামনের কাজ ভিজবার শর্ত। ওকে, ডান। দেখো আমরা ওই যে বাতাস না থাকলে যে থিওরিটা পড়লাম, এই থিওরি রিলেটেড একটা চমৎকার ম্যাথ আসছিল হচ্ছে ঢাকা বোর্ড 2023-এ, মানে গত বছর। এটা খুবই খুবই সুন্দর একটা ম্যাথ আসছিল, খুবই সুন্দর একটা ম্যাথ। যারা এই ঠিক একটু আগে 10-15 মিনিটের মধ্যে যে থিওরিটা পড়ছো, ওই থিওরিটা ভালোভাবে পড়ছে, তাদের জন্য এই অঙ্কটা কিছুই না। ম্যাক্সিমাম স্টুডেন্টই দেখছি এটা দেয় নেই, বাট এটা খুব সহজ একটা ম্যাথ ছিল, ঠিক আছে। সো চলো কুইক ম্যাথে যাওয়া যায়। একটা গাড়ির পিছনের গ্লাস ছাদের সাথে 30 ডিগ্রি কোণে হেলানো। পিছনের গ্লাস যখনই বলে দিছে পিছনের গ্লাস সামনের গ্লাস, আমি বুঝে ফেলছি আমার ছবি এঁকে নিতে হবে, নাহলে আমি ম্যাথ করতে পারবো না। তো আমরা কুইক একটু ছবি এঁকে নিব, ঠিক আছে। তো দেখো, ছাদ, সামনের গ্লাস, পিছনের গ্লাস। আমার কিন্তু আর নিচের বডি আঁকা দরকার নেই, আমার সামনের আর পিছনের গ্লাস আঁকলেই দিচ্ছে। ছাদ, সামনের গ্লাস, পিছনের গ্লাস। বলে দিছে পিছনের গ্লাস ছাদের সাথে 30 ডিগ্রি কোণে হেলানো। দ্যাট মিনস এই যে ছাদ, এই ছাদের সাথে, এই যে ছাদ, ছাদের সাথে কয় ডিগ্রি কোণে আছে? এটা 30 ডিগ্রি কোণে আছে। এই পিছনের কাজ 30 ডিগ্রি কোণে আছে। দেখো ঠিক আছে কিনা। পিছনের কাজটা ছাদের সাথে, এটা ধরো পিছনের কাজ, এটা ধরো সামনের কাজ, ছাদের সাথে 30 ডিগ্রি কোণে আছে। গাড়িটা 18 আই বেগে রাস্তায় চলছিল। 18 আই, আই মানে কি? এক্স অক্ষ বরাবর না? দ্যাট মিনস গাড়ির বেগ 18 মিটার/সেকেন্ড, ঠিক আছে, বা 18 একক আমি ধরে নিতে পারি। 18 একক হচ্ছে গাড়ির বেগ। তাহলে এটা আমি কিভাবে দেখাবো? মনে আছে একটু আগে কি করছিলাম? এখানে একটা স্থানাঙ্ক ব্যবস্থা আঁকি সামনের কাছের জন্য, আর পিছনের কাছের জন্য আরেকটা স্থানাঙ্ক ব্যবস্থা আঁকি, আঁকতে পারি। দুইটা স্থানাঙ্ক ব্যবস্থা আঁকলাম, মনে আছে? এই দিকে হচ্ছে গাড়ির বেগ, ভেলোসিটি অফ কার কত বলো? ভেলোসিটি অফ কার 18 আই ক্যাব। এটা তো আই ক্যাব দিয়ে বুঝাইছে এক্স অক্ষের দিকে, কিন্তু আমরা মান নির্ণয় করে নিব। আমরা কিভাবে মান নির্ণয় করবো বলো? ভেলোসিটি অফ কারের মান কত? √18², দ্যাট মিনস 18। তো এইটা হচ্ছে 18 একক। তাহলে ভেলোসিটি অফ কার হচ্ছে 18 একক। দেখো, হঠাৎ বৃষ্টি -12 যে কি ওয়াই অক্ষ না? আর মাইনাসকে নিচের দিকে, ওয়াই অক্ষের নিচের দিকে -12, তার মানে নিচ, এই ওয়াই অক্ষ, এটা এই ওয়াই অক্ষের নিচের দিকে বৃষ্টি পড়া শুরু হলো। দ্যাট মিনস এটা হচ্ছে ভেলোসিটি অফ রেইন। এটা হচ্ছে ভেলোসিটি অফ রেইন। এই যে -12 যে বেগে, তাহলে ভেলোসিটি অফ রেইন কত বলো? √−12² দ্যাট মিনস 12 একক। তাহলে ভেলোসিটি অফ রেইন হচ্ছে এই বরাবর, ঠিক আছে। তাহলে ভেলোসিটি অফ রেইন 12 একক। দেখো আমি ছবি ঠিক আঁকছি কিনা, 12 একক। তো সামনের কাজ, আমি একটু সামনের কাজটাকে লাল কালি দিয়ে দিই। সামনের কাজ, এই যে পিছনের কাজ। এটা জাস্ট বুঝার সুবিধা তো তোমাদের আর কিছু। ওকে, সো দেখো, আমরা ওই যে গাড়ি দিকে বৃষ্টি সোজা, রাইট, কোনো বাতাস নেই, আছে কোনো বাতাস নেই। গাড়িটির সামনের কাছে বৃষ্টি কত বেগে পড়বে? সামনের কাছে বৃষ্টি কত বেগে পড়বে? তাহলে বৃষ্টির বেগ চাইছে কার সাপেক্ষে? গাড়ির সাপেক্ষে। তাহলে কি চাইছে দেখো, ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু কার। এটা মানে কি? আমরা জানি ভিআর প্লাস মাইনাস ভিসি, শিখে আসছি অলরেডি। মানে ভিআর মাইনাস ভিসি আমি ডিরেক্ট লিখলাম, মাইনাস ভিসি কে আমি প্লাস মাইনাস ভিসি লিখছি। দ্যাট মিনস এটা চাইছে এইটা এই ভিআর মাইনাস ভিসি তো এইদিকে, রাইট, মাইনাস ভিসি এদিকে। ভিআর আর মাইনাস ভিসি লব্ধি কোন দিকে ক্রিয়া করবে? এইদিকে কোথাও ক্রিয়া করবে, রাইট। তাহলে এই দিকে কোথাও ক্রিয়া করবে। এটা হচ্ছে আমার কি? ভিআরসি। এটাই চাইছে, এটার মান চাইছে, এটা কত বেগে সামনের কাছে পড়তেছে, কত বেগে সামনের কাছে পড়তেছে এটা চাইছে। তো বের করো ভিআরসি কত। ভিআরসি সমান সমান হবে √ভিআর² প্লাস ভিসি স্কোয়ার -2 ভিআর ভিসি কস কার কার মধ্যবর্তী কোণ? ভিআর আর ভিসির মধ্যবর্তী কোণ। যেহেতু আমি মাইনাস নিয়েছি, ভিআর আর ভিসির মধ্যবর্তী কোণ তো বুঝেই যাচ্ছে 90 ডিগ্রি। 90 cos 90 মানে 0। সো ভিআর² প্লাস ভিসি², ওটা তো 0। সো 12² প্লাস 18²। ইজিলি কিন্তু আমার মানটা বের হয়ে আসতেছে, ঠিক আছে। তো আমাদের কত আসতেছে? ক্যালকুলেটর কই গেল আমার? ওকে, একটু ওয়েট করো, আমি ক্যালকুলেটরটা নিয়ে আসি। সো আমাদের উত্তর আসতেছে হচ্ছে 6√13।
দ্যাট মিনস 21.63 একক। সো দেখছো গাড়িতে বৃষ্টি 21.63 এককে আঘাত করতেছে, অথচ বৃষ্টি কিন্তু পড়তেছিল মাত্র 12 এককে, তার মানে জোরে আঘাত করতেছে সামনের কাছে। সো এটা আমাদের গ না, দেখো গ বুঝছো কিনা, ঠিক আছে। তো গাড়িতে সামনের কাছে এত একক বেগে বৃষ্টি আঘাত করতেছে। ক্লিয়ার? এটা ছিল গ। একদমই সহজ, একদমই সহজ, ঠিক আছে, একদমই সহজ। এত বেগে গাড়িটা আঘাত মাত্র একটু অঙ্ক। ক্লিয়ার? এবার আমরা ঘতে চলে যাই। আমরা এটা মুছে দিই, এটা আমাদের দরকার নাই, আমরা ঘ করবো। তো ঘতে কি বলছে দেখো, উদ্দীপকের গাড়ির পিছনের কাজ ভিজবে কিনা। এই যে একটু আগে পড়ায় আসছি, কি বের করতে হবে বলো? ফাই বের করতে হবে। ভিআরসির কি বের করতে হবে? ফাই, মানে ভিআরসির দিক বের করতে হবে। ভিআরসির দিক বের করবো, করে দেখবো ওই যে থিটার চেয়ে বড় না ছোট। এখন এখানে থিটা কত খেয়াল করো, এটা 30, এটা 30 হইলে এটা কত বলতো? 60 না? তাহলে এটা কত? 60 না? লম্বের সাথে পিছনের কাজ কত ডিগ্রি কোন করছে? 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের এখানে থিটা। আমরা বের করবো কি? ফাই, মানে বৃষ্টির এই যে এটার দিক বের করবো, এটার দিক। ওই একটু আগে থিওরি শিখে আসছি, যদি দেখি ফাই 60-র চেয়ে বড় তাহলে ভিজবে না, 60-র চেয়ে ছোট তাহলে কি ভিজবে। ঠিক আছে, তাহলে বের করি দেখি। তাহলে ধরি গাড়ির সাপেক্ষে বৃষ্টি পড়ার দিক, মানে ভিআরসির দিক বের করব, দিক লম্বের সাথে বের করব, রাইট? কত ধরবো সেটা? ফাই। হ্যাঁ, আমরা জানি, বলো সূত্র কি? tan ফাই ইকুয়াল টু কার সাথে বের করতেছে? লম্বের সাথে, লম্ব বরাবর ভিআর ভিসি। সো ফাই ইকুয়াল টু tan ইনভার্স 18/12। তো দেখি কত আসতেছে আমাদের, tan ইনভার্স 18/12, সো 56.31 ডিগ্রি। এটা 60 ডিগ্রির চেয়ে ছোট, 60 ডিগ্রির চেয়ে এটা ছোট। তার মানে ভিআরসির দিক 60 ডিগ্রি, ভিআরসির দিক এই যে পাইছি কত? 56.31 ডিগ্রি, রাইট? তার মানে এই 60 ডিগ্রি তো এটা, রাইট? এটার চেয়ে ছোট, তার মানে এদিকে কোথাও এই যে এইভাবে বৃষ্টি পড়তেছে, এইভাবে বৃষ্টি এইভাবে এসে পড়তেছে। তা তুমি আমারে বলো, এইভাবে যদি বৃষ্টি পড়ে, এইভাবে কোথাও বৃষ্টি পড়তেছে এই যে কাচের মধ্যে, তাহলে এই ফাই এর মান থিটার চেয়ে ছোট না? এক্ষেত্রে ফাই এর মান থিটার চেয়ে ছোট হইলে অবশ্যই পিছনের কাজ ভিজবে। সুতরাং পিছনের কাজ ভিজবে। শেষ অঙ্ক। দেখো কত সহজ অঙ্ক দিছে, একটু আগে শিখে আসছি। যদি ভিআরসি কোণ থিটার তুলনায় ছোট হয়, থিটা কিন্তু আমাকে 60 বলে দেয় না, আমার কিন্তু উল্টাটা দিছিল, আমাকে এটা দিছিল পরীক্ষায় 30। আমরা তো থিওরি শিখছি লম্বের সাথে কোণ দিয়ে। সো বৃষ্টি পড়ার কোণ এই 60 ডিগ্রি যে ছোট, ছোট এই যে ছোট, তো অবশ্যই পিছনের কাছে এসে বৃষ্টি আঘাত করবে এবং পিছনের কাজ ভিজবে। দ্যাটস ইট, এটা হবে আমাদের অ্যান্সার। দেখো বুঝছো কিনা? একটা অঙ্ক খুব ভালো মতো প্র্যাকটিস করবে, তাইলে কিন্তু হয়ে যায়, আর কিছুই তেমন লাগে না। এর পরের টপিক হচ্ছে আমাদের বাতাস থাকলে সামনের কাজ আর পিছনের কাজ ভিজবার শর্তটা কি। ওকে, থ্যাংক ইউ। আজকে আমরা পড়বো হচ্ছে, মানে এখন আমরা পড়বো হচ্ছে গাড়ির সামনের আর পিছনের কাজ ভিজার শর্ত যখন বাতাস থাকে। এর আগে আমরা কি পড়ছি? বাতাস না থাকলে সামনের কাজ আর পিছনের কাজ ভিজার শর্ত। এখন আমরা পড়বো বাতাস থাকলে জিনিসটা কি ঘটে। এটা একটা থিওরি, তোমরা যারা নোট করতেছো আমার সাথে কুইক পজ করে ছবিটা এঁকে নাও একটু। তোমরা একটু আগেই দেখছো, সো না বুঝার কিছু নেই, আমি কোনটা কি আঁকছি সবই বুঝে ফেলছো, এটা কি সেটাও হয়তো বুঝতেছো, ঠিক আছে। তো চলো আমরা কুইক থিওরিতে চলে যাই। এবার দেখো গাড়ি চলতেছে, আবার সেম, এটা সামনের দিক ধরছি আমি, মানে এই দিকে চলতেছে, রাইট? তাহলে আমার এই দিকে হচ্ছে গাড়ির বেগ ভিসি, গাড়ির বেগ ভিসি। তাহলে আমরা ভিসি কে কি ধরছি? আবারও গাড়ির বেগ ধরছি, এর আগের বারও আমরা তাই ধরছিলাম। তাহলে গাড়ির বেগ ভিসি। এরপর বৃষ্টির বেগ, বৃষ্টি আকাশ থেকে ধরো সোজা পড়তেছে, ধরো এটা ভেলোসিটি অফ রেইন, এর আগের বারও আমরা এটাই ধরছি ভেলোসিটি অফ রেইন। তাহলে ভি আর হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগ, বৃষ্টির বেগ ভি আর। দেখো ঠিক আছে কিনা, ক্লিয়ার? আচ্ছা, এবার বাতাস আছে। বাতাস এখন গাড়ি যেদিকে যাচ্ছে সেদিকেও প্রবাহ হচ্ছে বলে দিতে পারে, অথবা বলে দিতে পারে কি বিপরীত দিকে প্রবাহ হচ্ছে। এইটা কোশ্চেনের উপর নির্ভর করবে, এটা কিন্তু আমি জানি না।
তো আপাতত আমরা জাস্ট থিওরিটা বোঝার জন্য ধরে নিই গাড়ি যেদিকে যাচ্ছে সেদিকে বাতাস আছে, ধরে নিই। ধরি ভেলোসিটি অফ উইন্ড এইদিকে, ভেলোসিটি অফ উইন্ড বা ভেলোসিটি অফ এয়ার, তুমি এয়ারও ধরতে পারো, আগের গুলো মনে আমরা এ ধরে করছি, এ ধরে করি। তাহলে এইদিকে ধরো ভেলোসিটি অফ এয়ার, তাহলে ভি এ আমরা ধরলাম বাতাসের বেগ। ওকে, তোমরা খুব ভালো মতো আপেক্ষিক পড়ে আসছো, তোমরা জানো বাতাস থাকলে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ হয় ভি আর প্রাইম সি। আমি এটা ধরেই করি, রাইট? বাতাস থাকলে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ ভি আর প্রাইম সি। আর প্রাইমটা কেন হয়েছে? বাতাসের জন্য হয়েছে। কারণ এটা সমান সমান কি বলো? ভি আর প্রাইম মাইনাস ভিসি, আপেক্ষিক বেগ। দেখো তো ঠিক আছে না? এটাই তো শিখছি কিন্তু আমরা। এই ভি আর প্রাইমটা কেন হইলো? বাতাসের জন্য তো। তো বৃষ্টির প্রকৃত বেগ যোগ বাতাসের বেগ, এটার জন্যই আর প্রাইম হয়ে গেছে, আর হয়ে গেছে আর প্রাইম। দেখো ঠিক আছে কি? এখন এই যে ভিএ মাইনাস ভিসি, এটাকে কি বলা হয় বলো তো? এটাকে বলা হয় ভিএসি, বাতাসের বেগ গাড়ির সাপেক্ষে। তাহলে আমি দেখতেছি বাতাস থাকলে আমার এই দুইটা যোগের লব্ধি হচ্ছে ভি আর প্রাইম সি। ঠিক আছে, এইটার উপরে কিন্তু নির্ভর করবে, এইটার দিকের উপর নির্ভর করবে সামনের কাজ ভিজবে নাকি পিছনের কাজ ভিজবে। এটা তো তোমরা আগে থিওরি থেকে বুঝতে পারছো, এইটার দিকের উপর নির্ভর করবে। তার মানে এইটা কত কোণ সৃষ্টি করছে তার উপর নির্ভর করবে সামনের কাজ ভিজবে নাকি পিছনের কাজ ভিজবে নাকি উভয় কাজই ভিজবে। ঠিক আছে, তার মানে তোমার ম্যাথ করার জন্য বের করতে হবে এইটার দিক, এইটার দিক হচ্ছে মেইন, এইটার দিকটাই হচ্ছে আমাদের জন্য মেইন জিনিস। এটা কার কার লব্ধি? ভিআর, এই যে ভিআর আর প্লাস ভিএসি। ভিএসি কোন দিকে কাজ করবে তুমি জানো? এটা কিন্তু তুমি জানো না। এটা বাতাস উল্টা দিকে দিলে একদিকে কাজ করবে, বাতাস এই দিকে দিলে একদিকে কাজ করবে, বাতাসে বেগ বেশি হইলে একদিকে কাজ করবে, আবার গাড়ির বেগ বেশি হইলে আরেক দিকে কাজ করবে। ভিএসি এই লাইন বরাবর, এটা আমি বুঝতেছি, বাট কোন দিকে সেটা কিন্তু আমি জানি না। সেটা এদিকেও হইতে পারে ভিএসি, ভিএসি এদিকেও হইতে পারে, মানে এদিকেও হইতে পারে। তাহলে এই দুইটার যোগের লব্ধি ভি আর প্রাইম সি। ভিএসি তোমার ফার্স্ট কাজ হবে, তোমার ম্যাথ করার জন্য ফার্স্ট কাজগুলো কি হবে আমি একটু লিখে দিই তোমাকে। এই অঙ্ক কিন্তু বুঝার অঙ্ক, এটা কোনো থিওরি না, মানে বুঝতে হবে তোমার। ভিএসি বের করা, ভিএসি বের করা, এই যে এটা 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 কোন দিকে কাজ করতেছে সেটা বের করা। দেন দেন তোমার কাজ হচ্ছে ভি আর প্রাইম সি এর দিক বের করা, এটার দিক বের করা। এখন তুমি বলতে পারো ভাই এটার দিক আমি কেমনে বের করব? ওই যে আবার ধরি এটার দিক হচ্ছে ফাই, এটার দিক কি? ফাই, লম্বের সাথে ফাই কোণ করছে। এখন তুমিই দেখো এটা কিরকম হইতে পারে। এটা হইতে পারে এরকম, এটা হইতে পারে এরকম, এটা হইতে পারে এরকম। তুমি দেখো অনেকগুলো ভিআর প্রাইমসির দিক আছে, ভিআর প্রাইমসি, এগুলো সব ধরো ভিআর প্রাইমসি। এগুলো এগুলো সব ধরো ভিআর প্রাইমসি। তুমি দেখো যদি ভিআর প্রাইমসি, হ্যাঁ, এইটা আর এইটা হয়, যদি তুমি দেখো ফাই নির্ণয় করে দেখো এটা থিটার চেয়ে ছোট বা এইদিকে, এই যে এইদিকে 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 ফাই গুলো যদি দেখো এইদিকে, হ্যাঁ, তাইলে কিন্তু দেখো সামনের কাজ ভিজতেছে। কিন্তু যদি এটা হয় ভিআর প্রাইম সি, যদি এইটা হয় তাহলে কি সামনের কাজ ভিজবে? ভিজবে না। আবার দেখো এই দিকের ক্ষেত্রে খেয়াল করো, ধরো ভিআর প্রাইম সি এইভাবে হইতে পারে, এইভাবে হইতে পারে, এইভাবে হইতে পারে। আমি তো জানি না, আমার ম্যাথ করে বের করতে হবে, ফাইটা বের করতে হবে, ভিআর প্রাইম এর দিক বের করতে হবে। বুঝতে পারছেন? আপনি যদি এইটা হয় তাহলে কিন্তু পিছনের কাজ ভিজতেছে, কিন্তু এটার জন্য কিন্তু পিছনের কাজ ভিজতেছে না। আর সামনের কাজের জন্য যদি এইটা হয় সামনের কাজ ভিজতেছে, কিন্তু এটা হইলে কিন্তু সামনের কাজ ভিজতেছে না। আমার সম্পূর্ণ হচ্ছে ভিআর প্রাইমস এর দিক বের করা। আমি ভিআর প্রাইমস এর দিক বের করে ছবি আঁকবো, ছবি এঁকে দেখবো থিটার চেয়ে বড় ছোট না কোন দিকে যাচ্ছে। আমি ছবি আঁকলেই বুঝতে পারবো যে কোন কাজটা ভিজবে কোন কাজটা ভিজবে না। এখন এই ফাইটা এটার দিকটা কিভাবে নির্ণয় করে? ট্যান ফাই সমান সমান কি কার সাথে? লম্বের সাথে। লম্ব বরাবর কে বলো? ভিআর। আর উপরে কি হবে? এই যে এটার দিক বের করতেছি, তাহলে এটা হবে উপরে ভিএসি। আর যেহেতু ভিএসি এই লাইন বরাবর আর ভিআর লম্ব বরাবর, তাহলে ভিএসি আর ভিআর এর মধ্যবর্তী কোণ 90, সো এগুলো আর এখানে কিছু হবে না। তো এই যে এইটাই হচ্ছে আমার মেইন সূত্র ম্যাথ করার জন্য, মাথায় থাকতে হবে। এইটা দিয়ে আমরা কি বের করবো? ফাই বের করবো। ফাই বের করে ছবি এঁকে দেখবো কোন দিকে আঘাত করতেছে, মানে কোন দিকে বৃষ্টিটা পড়তেছে। তখনই আমি বুঝে যাব যে সামনে কাজ ভিজবে নাকি পিছনে কাজ ভিজবে।
কথা কি বুঝছেন? যদি তাও ঠিক মতো না বুঝছেন, আমি দুইটা অঙ্ক করাই দিব। অঙ্ক করাই দিলে আপনারা হয়তো এটা বুঝবেন। এখানে আসলে মানে বুঝা একটু কঠিন হচ্ছে, কারণ হচ্ছে তোমার ছবি এঁকে এঁকে দেখতে হবে। মোট কথা ভাইয়া, এটা দিক নির্ণয় করতে হবে। এখন তুমি কেমনে করবা সেটা তুমি জানো। তুমি ভেক্টর বিয়োগ করছো, তুমি ভেক্টরের লব্ধি নির্ণয় করা পারো, এটা দিক নির্ণয় করবে এই যে এই সূত্রে। দিক নির্ণয় করে ছবি আঁকবা, দেখবা কোন কাছে আঘাত করতেছে, তাইলে তো হবে, রাইট? তাহলে তুমি বুঝে যাবা যে কোন কাজটা ভিজতেছে, কোন কাজটা ভিজতেছে না। চলো আমরা ম্যাথ করবো একটা সুন্দর। ম্যাথ করলে আমরা মোটামুটি এটা ক্লিয়ার হয়ে যাবো যে কিভাবে এটা করে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এখন আমরা একটা অঙ্ক করবো, ঠিক আছে? বাতাস থাকলে, এটা সেলুসারের বইয়ের উদাহরণের একটা ম্যাথ। এই অঙ্কটা তো অনেকে অনেক ডিফিকাল্টি ফেস করে, অনেক স্টুডেন্টরাই বারবার বুঝতে চায় এটা এটা কিভাবে হয়েছে। আশা করি ম্যাথটা দেখানোর পরে তোমরা বাতাস থাকলে থিওরিটাও ক্লিয়ার হবা, প্লাস হচ্ছে এই ম্যাথটাও বুঝে যাবা। তো খুব মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে? যেহেতু ক্লাসের শেষের দিকে অনেকক্ষণ একটু কঠিন টপিক পড়ে আসছো, তো স্বাভাবিকভাবেই মাথা একটু হ্যাং হওয়ার কথা। তো একটু ধৈর্য ধরো, আশা করি পারবা। ঠিক আছে, খুব মনোযোগ দিয়ে দেখো, তাহলে পারবা। অঙ্ক সহজ। ওকে, দেখো কি বলছে। গাড়ি এঁকে দিছে কোশ্চেনে একটা, এটা সামনের কাজ, এটা পিছনের কাছে, দেখলে বোঝা যাচ্ছে এটা সামনের দিক পিছনের দিক। ঠিক আছে, এটা তোমরা বই খুললে সেলুসারের বই খুলেই দেখবা। যা দেখছি সেলুসার বই নেই, তুমি তো ক্লাস লেকচার নোট করতেছো, সো তুলে নাও পজ করে। তো সামনের কাজ 35 ডিগ্রি কোণ, এটা কিন্তু লম্বের সাথে দেয়নি। আমরা কিন্তু নর্মালি কাচের কোণটাকে লম্বের সাথে ধইরা থিওরি পড়ছি। সমস্যা নাই, আমরা বের করে নিতে পারবো। এটা 35 ডিগ্রি। আর পিছনের কাজ ভূমির সাথে 60 ডিগ্রি কোণে আছে। ওকে, বলছে বাতাসের বেগ 2 মিটার পার সেকেন্ড, গাড়ি ওই একই দিকে চলতেছে 12 মিটার পার সেকেন্ডে। একই দিকে গাড়ি চলতেছে 12 মিটার পার সেকেন্ড। বলছে কি দেখো, বৃষ্টি সামনের কাছে লম্বভাবে পড়তেছে। বৃষ্টির আপেক্ষিক বেগটা হচ্ছে সামনের কাছে লম্বভাবে, মানে বৃষ্টির মেইন যে ইয়াটা আপেক্ষিক বেগ, সেটা সামনের কাছে লম্বভাবে পড়তেছে। বৃষ্টির প্রকৃত বেগ চেয়েছে, বৃষ্টির প্রকৃত বেগ চেয়েছে, ভিআর কিন্তু দেয় নাই, খেয়াল করো। সো এই জিনিসটা আমরা অনেকেই বুঝি না যে এটা কি বুঝাচ্ছে আসলে। একটু মনোযোগ দিয়ে দেখো, আমি এই অঙ্কটা করি। তো তার জন্য আমি যেহেতু বলে দিছে সামনের কাছে বৃষ্টিটা লম্বভাবে পড়তেছে, তার জন্য আমি সামনের কাছের ছবিটা একটু আলাদাভাবে এঁকে নিই। তো ধরো এটা ছাদ, এটা গাড়ির ছাদ, এটা ধরো সামনের কাজ, যেটা আমি মানে সামনের কাজটাকে আলাদা করে আবার একটু এঁকে নিতেছি। এই সামনের কাজ, ঠিক আছে? ওকে, আচ্ছা, এটা দিছে তোমাকে পরীক্ষায়, এটা দিয়ে দিছে 35 ডিগ্রি। দেখো এটা সামনের কাছে। ওকে, তো আমরা কি করব, আমরা সামনের কাছের মাঝামাঝিতে একটা স্থানাঙ্ক ব্যবস্থা এঁকে নিব সুবিধার জন্য। আমাদের সবসময় এটা করবা, সবসময় ছবি আঁকবা, ছবি না এঁকে অঙ্ক করা অনেক টাফ। এই যে একটা স্থানাঙ্ক ব্যবস্থা এঁকে নিছি, তুমি খেয়াল করো। সামনের কাজ এটা 35 ডিগ্রি হলে, এখন বলো এটা 35 ডিগ্রি হলে এটা কত? এটা কত বলো? এটা যদি 35 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি থেকে বিয়োগ হয়ে হবে না? বলো তো আমাকে। স্বাভাবিক, এটা তো দেখো এটা 35 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে 35 বিয়োগ দিলে যত হয়, এটা এই যে এটা হবে এত। সামনের কাজ লম্বের সাথে করছে 55 ডিগ্রি। দেখো ঠিক আছে, ওকে। এটা যদি 55 হয়, খুব মনোযোগ দিয়ে দেখো এটা কত, তাহলে এটাও 55। কেন? কারণ বিপরীত কোণ। তাহলে এটা 55 হলে এটা 55। তাহলে সামনের কাজ লম্বের সাথে 55 করছে, যেটা আমরা ধরছি থিটা, রাইট? এখন বলছে সামনের কাছে লম্বভাবে বৃষ্টি পড়তেছে। এই যে সামনের কাছে এটা না, এইটার উপরে লম্বভাবে এসে বৃষ্টি পড়তেছে। দ্যাট মিনস এইভাবে, এই যে এইটার উপর লম্ব, এই জিনিসটার উপর লম্ব, এই যে লম্বভাবে বৃষ্টি পড়তেছে। এই যে এটা হচ্ছে বৃষ্টি পড়তেছে এইভাবে, এই যে এইভাবে এসে বৃষ্টি পড়তেছে। তাহলে এটা হচ্ছে ভি আর প্রাইম সি এর দিক। মানে গাড়ি মানে বৃষ্টির আপেক্ষিক বেগটা গাড়ির সামনের কাছে লম্বভাবে এসে পড়তেছে, লম্বভাবে এই যে এইভাবে। এটা হচ্ছে ধরো গাড়ির দিক, ভেলোসিটি অফ কার, ঠিক আছে? কত? 12 মিটার পার সেকেন্ড। এই দিক বরাবর ধরো ভেলোসিটি অফ এয়ার কত? 2 মিটার পার সেকেন্ড। বৃষ্টি ধরো লম্বভাবে পড়তেছিল, ভেলোসিটি অফ রেইন আমরা জানি না কত, বের করতে বলছে, রাইট? বের করতে বলছে, খেয়াল করো, এটা বের করতে বলছে। আর ভি আর প্রাইম সি হচ্ছে লম্বভাবে, সামনের কাছের সাথে লম্বভাবে, ঠিক আছে? আমরা সূত্র কি জানি বলো, একটু আগে পড়ে আসছি। ভি আর প্রাইম সি মানে হচ্ছে ভি আর প্লাস ভি এসি। পড়ছি? পড়ছি এই সূত্র? আচ্ছা, পড়ছি। এখন ভি আর প্রাইম সি, এই যে এটা বলে দিচ্ছে লম্ব হবে, এটা যদি 55 হয়, ভি আর প্রাইম সি আমাদের যেটা ফাই,
এটা তো আমাদের থিটা, আমাদের যেটা ফাই লম্বের সাথে, এটা কত তাহলে বলো, বলো। এটা তো লম্ব ভাবে পড়তেছে, তাহলে 90 ডিগ্রি থেকে 55 বিয়োগ যাবে, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি থেকে 55 বিয়োগ গেলে কত হবে 35। তাহলে লম্বের সাথে ভিআর প্রাইম সি কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, মানে বৃষ্টির দিকের সাথে ভিআর প্রাইম সি কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে 35 ডিগ্রি। তো সূত্র কি বলো, আমরা জানি tan ফাই ইকুয়াল টু, আমরা জানি ভিআর আর উপর হবে ভিএসি এর মান, মানগুলো হবে, ঠিক আছে, এটা মান হবে তাই মুখ দিয়ে দিলাম। সো tan 35 ডিগ্রি ইকুয়াল টু ভিআর এর মান আর ভিএসি এর মান কত, ভিএ মাইনাস ভিসি, মানে এই দুটার বিয়োগফল, এই দুটার বিয়োগফলের মান কত 10, এই যে 10। দ্যাট মিনস ভিআর ইকুয়াল টু আমাদের চাপলে আসতেছে 14.28 মিটার পার সেকেন্ড। দেখো এই হচ্ছে আমাদের বৃষ্টির দিক, মানে বেগ। ক্লিয়ার, মানে বলে দিছে আপেক্ষিক বেগটা সামনের কাছের সাথে লম্ব হবে, ছবি আঁকতে হবে, ছবি আঁকতে হবে। ছবি এঁকে দেখতেছি এই জিনিসটার দিক অলরেডি কোশ্চেনে দেয়া আছে, তোমায় কি বলছিল এই জিনিসটার দিক বের করতে দেয়, কিন্তু এই অঙ্কে কোশ্চেনে দেয়াই আছে এই জিনিসটার দিক, এই জিনিসটার দিক দেয়া আছে লম্ব ভাবে সামনের কাছের সাথে, বাট আমরা তো এটা দিক ধরছিলাম লম্বের সাথে। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এটা 55, তাহলে 35, তাহলে 35 ধরে হবে। খুব মনোযোগ দিয়ে অঙ্কটা দেখো, এটা পুরোটাই জ্যামিতি, পুরাটাই জ্যামিতি। তাহলে আমরা কিন্তু বৃষ্টির বেগ পেয়ে গেছি, রাইট। এখন বলছে পিছনের কাজ ভিজবে কিনা, সো কুইক দেখি পিছনের কাজ ভিজবে কিনা, একদম সহজ, ঠিক আছে। দেখো এটা আমার স্থানাঙ্ক ব্যবস্থা, এটা আমার স্থানাঙ্ক ব্যবস্থা, বৃষ্টি পড়তেছে কত ডিগ্রি কোণে, লম্বের সাথে 35 ডিগ্রি কোণে। এই যে এটা 60 হলে এটা কত বলো, এটা 60 হলে এটা কত, এটা কত, এটা বিপরীত কোণ, এটা কত 30 ডিগ্রি। বৃষ্টি তো পড়তেছে 35 ডিগ্রি কোণে, তাহলে বৃষ্টি পড়তেছে এই দিকে, আমি লাল কালি দিয়ে আঁকি। এটা 60 হলে এটা 30, এটা 30, বৃষ্টি পড়তেছে আরো বড় কোণে 35 কোণে, এই যে এইভাবে বৃষ্টি পড়তেছে এইটা, এটা হচ্ছে ভিআর প্রাইম সি এর দিক। বৃষ্টি পড়তেছে 35 ডিগ্রি কোণে, রাইট। পিছনের কাজ ভিজবে, ভিজবে না, পিছনের কাজ কিন্তু এই দিকে থাকলে, বৃষ্টি 30 কম হইলে, 30 কম হইলে লব্ধি, তাহলে কিন্তু পিছনের কাজ ভিজতো, দ্যাট মিনস পিছনের কাজ ভিজবে না, ঠিক আছে। সো ছবি আঁকবা, ছবি এঁকে দেখতে হবে, খুব মনোযোগ দিয়ে দেখো, তাহলে আশা করি অঙ্কটা বুঝে যাবে। ওকে, থ্যাংক ইউ। ওকে, এখন যে অঙ্কটা দেখবো আমরা, সেটা হচ্ছে কুয়েট 450 একটা অঙ্ক। তো এই অঙ্কটা অনেক অন্যরকম একটা ম্যাথ, এটা তোমরা তপন স্যারের বইয়ের উদাহরণে পাবা, আর হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকে পাবা, যেটাতে কুয়েট 450 আসছে। সো এই অঙ্কটা বুঝতে অনেকেরই অনেক সমস্যা হয়, আমি ফুল রেডি করে রাখছি, তোমরা অঙ্কটাকে বুঝবা আমার কাছে, এখন খুব ভালো মতো বুঝে নিবা, দেন তোমাদের নোট খাতায় তুলে রাখবা, ঠিক আছে, ভিডিও পজ করে নোট খাতায় তুলে রাখবা। তো দেখো কি বলছে অঙ্কটাতে, যে 10 কিলো পার আওয়ার বেগে বৃষ্টি পড়ছে, এই যে দেখো ভেলোসিটি অফ রেইন, ঠিক আছে, সোজা 10 কিলো পার আওয়ার বেগে বৃষ্টি পড়তেছে, দ্যাটস ইট, ভেলোসিটি অফ রেইন 10 কিলো পার আওয়ার। সো আমি বলতে পারি এটা হচ্ছে আমার ভেলোসিটি অফ রেইন। ওকে, 60 কিলো পার আওয়ার বেগে পূর্ব থেকে পশ্চিমে বাতাস বইছে, এটা পূর্ব, আমরা জানি এটা হচ্ছে পশ্চিম, এটা আমরা জানি, জানি, পূর্ব থেকে পশ্চিমে বাতাস বইছে 60 কিলো পার আওয়ার বেগে, দ্যাট মিনস এটা হচ্ছে ভেলোসিটি অফ এয়ার। এই যে পূর্ব থেকে পশ্চিমে ভেলোসিটি অফ এয়ার, এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো ভেলোসিটি অফ এয়ার, ঠিক আছে, বাতাস বইছে। এখন বলছে পূর্ব থেকে পশ্চিম অভিমুখী চলন্ত গাড়ির গতিবেগ নির্ণয় করো, তাহলে গাড়িও পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে, তার মানে গাড়িও এই দিকে যাচ্ছে, এই যে ভেলোসিটি অফ কার, দেখো এয়ারের সাথেই গাড়ি আছে, গাড়ি আর এয়ার একই দিকে, তার মানে গাড়ি কিন্তু এবার এই দিকে, খেয়াল রাখো, আমরা কিন্তু থিওরি গুলো পড়ছি গাড়ি ওই দিকে সামনের দিক, বাট এই অঙ্কের জন্য গাড়ির সামনের দিক হচ্ছে এই দিক, ঠিক আছে। এটা যদি সামনের দিক হয়, তাহলে সামনের কাজ এইভাবে আছে আর পিছনের কাজ এইভাবে আছে, ঠিক আছে, মাথায় রেখো সামনের দিক এই দিক, ক্লিয়ার। বলছে গাড়ির বেগ কত হলে উভয় কাজ ভিজবে, শুধু পিছনের কাজ ভিজবে, শুধু সামনের কাজ ভিজবে। কাচের কোনো কোণ আমাদের দেয় নেই, যেহেতু কাচের কোনো নির্দিষ্ট কোণ দেয় নেই, সেই ক্ষেত্রে অঙ্কটা করা একটু ডিফিকাল্ট, ঠিক আছে। তো তা আমরা ধরে নিব, দেখো আমরা ধরে নিব কাচের কোণ যেহেতু দেয় না, আমরা অ্যাঙ্গেল দিয়েই ধরে নিব আর কি অঙ্কটাকে। দেখো অঙ্কটা করি তাহলে ভালো বুঝবা। আমরা কি জানি বলতো, আমরা কি জানি, আমাদেরকে অলওয়েজ এই যে আমি সব অঙ্ক দেখবে এক সিস্টেমে করে, আমার এইটার দিক নির্ণয় করতে হবে, একটু আগে করে আসছে অনেকগুলো থিওরি দেখছো, এইটার দিক নির্ণয় করতে হবে,
এইটার দিক দেখে বুঝবো কোন কাজ ভিজবে, রাইট? ক্লিয়ার? এবার 1 নম্বরে আসো। দেখো উভয় কাজ ভিজার শর্ত। তুমি খুব মনোযোগ দিয়ে দেখো, এটা ভেলোসিটি অফ রিং, তুমি আঁকতে পারবা? পারবা। ভেলোসিটি অফ কার এই দিক কোশ্চেনে বলা আছে, ভেলোসিটি অফ এয়ার এই দিক কোশ্চেনে বলা আছে, আঁকছি। উভয় কাজ যদি ভিজতেই চায়, উভয় কাজ যদি ভিজতেই চায়, তাহলে ভি আর প্রাইম সি, যেহেতু কাছের কোনো কোণ দেয় নেই, আমরা একদম নর্মাল ধরে নিব। যদি সোজা বৃষ্টি পড়ে, মানে এই জিনিসটার দিক যদি সোজা হয়, সোজা, তাহলে সামনের কাজও ভিজবে, পিছনের কাজও ভিজবে, এটা তো তুমি শিওর। তাহলে কাজ যত ডিগ্রি কোণেই থাকুক, এই জিনিসটা যদি সোজা হয়, এই ফাইনাল জিনিসটার দিক যদি সোজা হয়, ফাইনাল লব্ধির দিক যদি সোজা হয়, তাহলে উভয় কাজই ভিজবে। এটা তুমি বুঝছো, রাইট? তা তুমি আমারে বলো এই জিনিসটা সোজা কখন হয়, আমার বলতো। এই জিনিসটা সোজা যদি হয়, তাহলে ফাই এর মান 0 ডিগ্রি না? তোমার বলতো ফাই এর মান কয় ডিগ্রি, বলো। ফাই এর মান 0 ডিগ্রি। তাইলে তুমি খেয়াল করে দেখো তো, আমি কি বলতে পারি উভয় কাজ ভিজবার জন্য tan 0 ডিগ্রি ইকুয়াল টু কার সাথে, কোনটা করছে, লম্বের সাথে, লম্ব বরাবর ভিআর, আর এখানে কি ভিএ মাইনাস ভিসি। tan 0 মানে তো 0, আর গুণ করলে ভিআর 0 হয়ে যাবে। তাহলে আমরা কি বলতে পারতেছি, ভিএ মাইনাস ভিসি এর মান 0 হবে। আর অলরেডি ভিএআর এর মান দেওয়া আছে কোশ্চেনে, কত, 60। তাহলে ভিসির মান 60। তাহলে আমরা বুঝতে পারতেছি যে উভয় কাজ ভিজবে তখনই যদি গাড়ির বেগ অ্যারাউন্ড 60 কিলো/আওয়ার থাকে। মানে বাতাসের বেগে সমান বেগে গাড়ি চালালে উভয় কাজ ভিজবে টুকসিও। যদি কাজ খারাপও থাকে তাহলে উভয় কাজ ভিজবে। ঠিক আছে, মানে কাজ গড়ায় পানি পড়বে। দেখো তাহলে উভয় কাজ ভিজার জন্য এই যে এটার দিক সোজা হতে হবে। ক্লিয়ার? এখন তুমি দেখো, এটা কি আমার লব্ধি দিক না, বৃষ্টি পড়ার দিক। সামনের কাজ কি এরকম, এটা যদি এইভাবে বৃষ্টি পড়ে, এখন যদি বৃষ্টি এইভাবে পড়ে, বৃষ্টি যদি এইভাবে পড়ে, তাহলে শুধু সামনের কাজ ভিজবে না? আচ্ছা বি নাম্বার আমি সামনের কাজ লিখছি এখানে, তাহলে বি সামনের হবে, হ্যাঁ সামনের, এটা হবে পিছনের, যেহেতু বি সামনের বুঝেছে। ধরলাম, ধরে নি কাজ একদম খারাপ, আসের মতো খারাপ। বৃষ্টির লব্ধি বেগ মানে আপেক্ষিক লব্ধি, এই যে ভি আর প্রাইম সি মেইন যেটা, সেটার দিক যদি একটু লম্বের থেকে একটু বাঁকায় পড়ে, একটু বাঁকায় পড়ে, তাহলে কিন্তু শুধু সামনের কাজ ভিজবে, কারণ সামনের কাজটা এইদিকে। এবার দেখো তুমি ধরে নাও ওই পাশ থেকে গাড়ি চালা আসতেছো, এটা যদি লব্ধি বেগটা যদি একটু বাঁকা হয়, এই যে দেখো আমি ছবি আঁকছি, খুব মনোযোগ দিয়ে দেখো, একটু বাঁকা হয়, তাহলে কিন্তু সামনের কাজ ভিজতেছে। খেয়াল করে দেখো, রাইট? আচ্ছা এইভাবে হইলে সামনের কাজ ভিজবে, আর যদি এইভাবে হয়, চিন্তা করো তো, তাহলে পিছনের দিকটা ভিজবে। ধরো এটা সামনের কাজ আর এই যে এটা পিছনের কাজ, এইভাবে বৃষ্টি পড়লে সামনেরটা ভিজবে, ওটা ওইভাবে বৃষ্টি পড়লে পিছনেরটা ভিজবে। একটু তুমি বুঝছো? ক্লিয়ার? তাইলে আমি দেখতেছি এইটার দিক, সামনের কাজ ভিজতে হলে এই দিক হইতে হবে। এই দিক কখন হবে, কখন এই দিক হবে বলো? যখন এই দুটার লব্ধি এই দিকে ক্রিয়া করবে। তার মানে ভিআর, ভিআর তো এটা, আর কি ভিএসি, খুব মনোযোগ দিয়ে দেখো, ভিএসি এই দুইটার, এইটার আর ভিএসি যোগের লব্ধি ভিআর প্রাইম সি না? এটা যদি ভিআর হয় তাহলে ভিএসি অবশ্যই এই দিকে হইতে হবে, অবশ্যই এই দিকে হইতে হবে, কারণ এই দুইটার যোগের লব্ধি এইটা। তাহলে এই ভি এইটা এই দিকে তখনই হবে যখন ভিএসি এই দিকে ক্রিয়া করবে। খেয়াল করে দেখো, এই জিনিসটা এইদিকে তখনই হবে, আর সামনের কাজ ভিজাবে যখন ভিএসি এইদিকে ক্রিয়া করবে। নাইলে তো এই দুটা যোগের লব্ধি কখনো এই যে এটা হবে না, কারণ দুইটা জিনিসের যোগের লব্ধি মাঝখান বরাবরই ক্রিয়া করবে। তাহলে ভিএসি এদিক হইলেই সামনের কাজ ভিজবে, এটা আমি বুঝে গেছি। আর এই ক্ষেত্রে আসো, মেইন লব্ধি এইদিকে, এই যে ভিআর আর মেইন, এই জিনিসটা মেইন লব্ধি এদিকে, ভিআর আর ভিএসি, ভিএসি তাহলে অবশ্যই এদিকে ক্রিয়া করতে হবে। ভিএসি যখন এদিকে ক্রিয়া করবে, এই দুইটা যোগের লব্ধি তো মাঝখান দিয়ে ক্রিয়া করবে, তাহলে পিছনের কাজ ভিজবে। তাহলে আমি দেখতেছি ভিএসি যদি এদিকে ক্রিয়া করে তাহলে সামনের কাজ ভিজবে, আর ভিএসি যদি এদিকে ক্রিয়া করে তাহলে এই দুইটা যোগের লব্ধি এদিকে কাজ করবে, তো পিছনের কাজ ভিজাবে। দেখো এই জিনিসটা বুঝছো কিনা, এইটার আর এইটার যোগের লব্ধি এদিকে ক্রিয়া করবে, এইটার আর এইটা যোগের লব্ধি এদিকে ক্রিয়া করবে। এদিকে করলে পিছনের কাজ, এদিকে করলে সামনের কাজ ভিজাবে। তাহলে ভিএসি কখন এইদিকে ক্রিয়া করবে, কখন ওইদিকে ক্রিয়া করবে, এটাই আমার জানতে হবে। তোমাদের আমি কিন্তু জিনিস দেখাইছিলাম, তোমরা মনে করে দেখো, ভিএসি হচ্ছে এই দুইটার লব্ধি, রাইট? ভিএ মাইনাস ভিসি, ভিএসি ওইদিকেই ক্রিয়া করবে যেদিকে এই দুইটার মান বেশি, কারণ এটা একই লাইনে, রাইট? আমি আর তুমি যদি একই জিনিস টানাটানি করি দুই পাশে থেকে, যার দিকে বেশি বল সেই দিকে তো ক্রিয়া করবে, রাইট?
তাইলে ভিএ আর মাইনাস ভিসির মধ্যে যে বড় তার দিকেই ভিএসি ক্রিয়া করবে। ক্লিয়ার? তাহলে খেয়াল করে দেখো, ভিএ আর মাইনাস ভিসির মধ্যে যে বড় তার দিকেই ভিএসি ক্রিয়া করবে। তাহলে এটার ক্ষেত্রে ভিএসি এই দিকে ক্রিয়া করতে হবে। তার মানে কে বড় হইতে হবে বলো? ভিএ আর ভিসির মধ্যে কে বড় হইতে হবে? বড় হইতে হবে ভিসি, তাইলেই ভিএসি এই দিকে ক্রিয়া করতে হবে। তার মানে এই ক্ষেত্রে শর্ত হচ্ছে ভিসি কে ভিএ আর এর চেয়ে বড় হইতে হবে, মানে গাড়ি 60 কিলো পার আওয়ারের বেশি বেগে চালাইতে হবে। সো দ্যাটস ইট। সামনের কাজ ভিজার শর্ত কি? গাড়ি 60 কিলোর বেশি বেগে চললে সামনের কাজ ভিজবে। ক্লিয়ার? এই ক্ষেত্রে দেখো, ভিএ আর মাইনাস ভিসির মধ্যে কে বড়? ভিএ বড়, তাইলে তো এইদিকে ক্রিয়া করবে ভিএসি। যেহেতু ভিএ বড়, তাইলেই ভিএসি এদিকে ক্রিয়া করবে। ভিএ বড় হইলেই ভিএসি এদিকে ক্রিয়া করবে। তাহলে এই ক্ষেত্রে অবশ্যই ভিএ মাস্ট বি গ্রেটার দেন ভিসি। ঠিক আছে? দ্যাট মিনস ভিসি মাস্ট বি লেস দেন ভিএ। তাহলে 60 কিলো পার আওয়ারে কম বেগে কি করতে হবে? আমার গাড়ি চালাইতে হবে। তাহলে আমরা কি বুঝতেছি? 60 কিলোর কম বেগে গাড়ি চালালে পিছনে কাজ ভিজবে, 60 কিলোর বেশি বেগে গাড়ি চালালে এটা সামনে কাজ ভিজবে। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, পজ করে অঙ্কটা তোলো, তুইলা বারবার চিন্তা করো যে আমি কেন কিভাবে পড়ছি। আমি ধরে নিয়েছি কাজ সোজা, মানে বাসের মতো কাজ সোজা। একটু এইদিকে অ্যাঙ্গেল হলে সামনে কাজ ভিজবে, একটু ওইদিকে অ্যাঙ্গেল হলে পিছনে কাজ ভিজবে। বুঝতে পারছেন? খুব মনোযোগ দিয়ে পজ করে, আপনার যাদের মাথা আছে, ব্রেন আছে, এটা বুঝতে সমস্যা হবে না। তো এইভাবে ম্যাথটা করলে সবচেয়ে সহজে বুঝে যায়। ঠিক আছে? ক্লিয়ার? আর যদি সামনের আর পিছনের কাছে কোণ দিয়ে দিত, তাহলে আমি কি করতাম? এই কোণ বসাইতাম এখানে, দেন ভিআর দেয়ার এইখান থেকে একটা মান আসতো, ওইখান থেকে আমরা ভিসি পেয়ে যেতাম। ঠিক আছে? তো খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, বুঝছো কিনা। ক্লিয়ার? দেখেন,